আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়নের রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকেও আমি রমজানের আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আর আজকের রেসিপিটি হচ্ছে ছোলা ভুনা। আর এই ছোলা ভুনা রেসিপির জন্য প্রথমে আমি সেহরি খাওয়ার আগে এই ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি ছোলাগুলো ভিজে একদম ডবল হয়ে গেছে। এবার এই ছোলাগুলোকে আমি সিদ্ধ করে নেব। তার জন্য আমি প্রেসার কুকারের ভিতরে ছোলাগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি মুখটাকে বন্ধ করে ছোলাগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নেব। তো এই তো দেখেন ছোলাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ছোলাটা এত ভালো সিদ্ধ হয়েছে, একদম মোলাম হয়ে গেছে দেখেন। এবার আমি কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা আমি দিয়ে দিলাম, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি গোল গোল করে মোটা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এবার দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ মরিচটাকে সুন্দর করে আমি লাল করে একটু ভেজে নিব। তো দেখেন পেঁয়াজ মরিচটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো বাটা মশলা। এখানে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিব জিরা বাটা, দিয়ে আবারও মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিয়েছি। দিয়ে দিব এলাচ গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে আবারও মশলাটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একদম আমি তেলে ভেজে নেব। এই মশলাতে কিন্তু আমি কোনো পানি দিব না, এই তেলেই আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব। তো দেখেন মশলাটা কিন্তু সুন্দরভাবে একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ছোলাগুলো। তো আমি ছোলাগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে তল থেকে লেগে না যায়, কারণ আমি তো মশলাতে কোনো পানি দিইনি, সেই জন্য বারবার এটাকে নাড়তে হবে। তো আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দিব পানি। পানিটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে আমি এটাকে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে পানিটা আমি শুকিয়ে নেব। তো এই তো ঢেকে দিলাম, ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন ছোলাটা কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে এসেছে। এবার আমি এর উপর দিয়ে দিব কিছুটা বেসন আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এটাকে একদম ভাজা ভাজা করে নেব। এই রমজান মাসে প্রতিটা ঘরে ঘরেই দেখবেন ইফতার আইটেমে দেখবেন নানা ধরনের ভাজা পোড়া। আর এই ভাজা পোড়ার ভিতরে মুড়ি মাখাটা হচ্ছে মেন। মুড়ি মাখাটা না খেলে যেন রোজাটাই সম্পূর্ণ হয় না। আর এই মুড়ি মাখার ভিতরে ছোলাটাই হচ্ছে মেন। ছোলাটা না দিলে যেন মুড়ি মাখাটা ভালো লাগে না। তো দেখেন কথায় কথায় কিন্তু আমার ছোলাটাও সুন্দরভাবে বোনা হয়ে গেছে। এবার আমি ছোলাটাকে নামিয়ে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেছে আমার গরম গরম ছোলা ভুনার রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে লাইক দিয়ে অথবা ফলো দিয়ে রাখবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।